দুর্গাপুজো মানে কলকাতা, আর কালী পুজো মানে বারাসাতে কালী পুজো মানেই প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে কম্পিটিশন চলে। কোন ক্লাব সব থেকে ভালো প্যান্ডেল করবে, কোন ক্লাবের মণ্ডপের আলোকসজ্জা সব থেকে ভালো হবে, ইত্যাদি ইত্যাদি বারাসাতে কালী পুজোর সময় ঘটতেই থাকে। তবে এবছর কালী পুজোয় বারাসাতের পুরাতন কালীবাড়ি রাইজিং স্টার্স কিশোর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় একটা দুর্দান্ত মণ্ডপ গড়ে তুলছে, যা দেখে প্রতিটা দর্শকের মনের মধ্যে দিওয়ালির আলোকসজ্জা জেগে উঠবে। শিল্পীদের অক্লান্ত দিবারাত্রি পরিশ্রম ও নিখুঁত শিল্পী সত্তা দিয়ে সাজিয়ে তুলছে বিনা ভিসায় ইন্দোনেশিয়া। এই মণ্ডপটি বারাসাতের সেরা সেরা পুজোগুলির মধ্যে একটি। কিভাবে আপনারা আমাদের রাইজিং স্টার্সে মণ্ডপে পৌঁছাবেন সেটার একটু দিক নির্দেশ দিয়ে দেই। যদি বারাসাত রেলওয়ে স্টেশন থেকে আসেন তাহলে 5 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে বেরিয়ে কাউকে জিজ্ঞাসা করবেন পুরাতন কালীবাড়ি কোন দিকে। আর যদি আপনারা কলোনি মোড় কিংবা হেলাবরতলার দিক থেকে আসেন তাহলে দেখবেন লালে সিনেমা হল পেরিয়ে NH-34 ধরে কৃষ্ণনগরের দিকে পায়ে হেঁটে 2 মিনিট এগিয়ে আসলেই দেখতে পাবেন রাইজিং স্টার্সের বিনা ভিসায় ইন্দোনেশিয়া আলোকসজ্জায় সেজে উঠেছে। আপনাদেরকে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আমাদের পুজো মণ্ডপে আসেন তাহলে আলাদাই একটা শান্তি খুঁজে পাবেন। শুধু তাই নয়, পূজা মণ্ডপের ঠিক পেছনেই রয়েছে ছোট্ট করে একটি মেলা। সেই মেলায় আপনারা জিলাপি খান, নাগরদোলায় উঠুন, কানের দুল কিনুন, ইত্যাদি ইত্যাদি আরো অনেক দোকান রয়েছে। আনন্দ করুন আমাদের রাইজিং স্টার্সের পূজা মণ্ডপে এসে। তাহলে সকলকে আমন্ত্রণ রইল আমাদের পাড়ায় এবছর বিনা ভিসায় ইন্দোনেশিয়া দেখতে আসার জন্য।